দর্শক, আপনাকে যদি বলা হয় আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক ধরনের শিরক করছে যেটা করতে তাদের একটুও খেয়াল নেই, আপনি কি তা বিশ্বাস করবেন? আরও আশ্চর্যের বিষয় হলো, এই শিরক করতে মূর্তি গড়তে হয় না, আগরবাতিও জ্বালাতে হয় না। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজেদের অজান্তেই আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ইলাহ বা উপাস্য বানিয়ে নিচ্ছি? আজকের ভিডিওতে আমরা কোরআনের আলোকে খুঁজে বের করব সেই অদৃশ্য শিরক আসলে কি, এবং কেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ইলাহ বানানো আসলে শুধুই ধোঁকা। কোরআন আমাদেরকে জানিয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলাহ বা ইবাদতের উপযুক্ত হিসেবে সাব্যস্ত করি, তা যদি বাহ্যিকভাবে দেখতে শক্তিশালী ও প্রভাবশালী মনে হয়, তবুও শেষ পর্যন্ত সেটি কিছুই নয়। এটি শুধুমাত্র পাথরের মূর্তিই নয়, সেটি হতে পারে আমাদের জ্ঞান, আমাদের অহংকার কিংবা আমাদের নফসের খাহেশ। কিন্তু কেন আমরা কিছুই নয় এমন জিনিসকেও ইলাহ বানাই, এবং তার মূল কারণ কি? দর্শক, প্রথম কথা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্য কারো উপাসনা করে, সেটি সত্যিই কোনো কাজে আসবে না, কারণ তাদের কারো কাছে সত্যিকারের কোনো ক্ষমতাই নেই। এ বিষয়ে সূরা মুমিনের ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, সুম্মা ক্বিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন মিন দুনিল্লাহি ক্বালু যাল্লু আন্না বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন। অতঃপর তাদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরিক করতে আল্লাহ ব্যতীত? তারা বলবে, তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। বস্তুত পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি। এভাবে আল্লাহ কাফিরদের পথভ্রষ্ট করেন। অর্থাৎ যে কোনো মূর্তি বা পূজ্য বস্তু নিজেই কোনো ক্ষমতা রাখে না, কারণ জাহান্নামে পৌঁছার পর মুশরিকরা বলবে, আমাদের উপাস্য প্রতিমা ও শয়তান আজ উধাও হয়ে গেছে, তারা আর কি করে আজ আমাদেরকে সাহায্য করবে? শুধু তাই নয়, সেদিন মুশরিকরা তাদের ভুল স্বীকার করার পর তাদের দেবদেবী ও প্রতিমাকে উপাসনা করার কথাও অস্বীকার করবে। তাহলে বোঝা যাচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যেসবের উপাসনা করে তা মূলত নিজেদের ভুল বুঝাবুঝি বা অহংকারের প্রতিফলন। যদি কেউ অন্য কাউকে বা কোনো বস্তুকে আল্লাহর আদেশের উপরে মান্য করে, সেটি শিরক। কোরআন বলছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে। যদি তোমরা তাদের কথা মান্য করে চলো, তাহলে তোমরাও অবশ্যই মুশরিক হয়ে যাবে। এই আয়াত নির্দেশ করে, শয়তানের ধোঁকায় পড়ে আমি যদি আমার জ্ঞান, আমার পছন্দ বা আমার বিচারকেই আল্লাহর সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সে মোতাবেক চলি, তাহলে এটিও এক ধরনের শিরক। আর এভাবেই একজন মুশরিক তার অন্তরের অহংকারের কারণেই মূর্তি পূজা সহ বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। ইরশাদ হচ্ছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সাম'iহি ওয়া কলবিহি ওয়া জা'আলা আলা বাসারিহি গিশাওয়াহ فمن يهديه من بعد الله أفلا تذكرون। তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি, যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পরও আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা। অতঃপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? দর্শক, খেয়াল করুন, এই আয়াতে বলা হচ্ছে, যার উপাস্য তার অহংকার বা নিজের প্রবৃত্তি, আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। এখানে অহংকার মানে শুধুই গর্ব নয়, বরং এটি সেই ধারণা যেখানে নিজের মতামতকে আল্লাহর আদেশের উপর প্রাধান্য দেয়া হয়। কাজেই যখন আমরা আমাদের নিজেদের খেয়াল খুশি মতো চলি আর আমাদের ইচ্ছাকে আল্লাহর নির্দেশের উপরে রাখি,
তখন আমরা নিজেকেই মূর্তিরূপে পূজা করার মাধ্যমে আমাদের অজান্তেই শিরক করা শুরু করি। অহংকার বা নিজের প্রবৃত্তি কোনো বাস্তব বস্তু নয়, এটি একটি মানসিক প্রতিচ্ছবি, ভয়, লোভ, গর্ব এবং আল্লাহকে ভুলে যাওয়ার সংমিশ্রণ। ধরুন, কেউ যদি একটি বিকৃত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বড় ও শক্তিশালী প্রতিচ্ছবি দেখে বিশ্বাস করে যে সেটি বাস্তব, এটি যেমন মিথ্যা তেমনি অহংকারও বাস্তব নয়, এটি শুধুই ভ্রান্ত ও কল্পিত চিন্তা। দর্শক, আমরা সকলেই জানি ইবলিস শয়তানের ধ্বংসের কারণও ছিল এই অহংকার। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করার নির্দেশ দিয়েছিলেন, তখন ইবলিস নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল। সে কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি, বরং নিজের বিচারকে আল্লাহর আদেশের উপর স্থান দিয়েছিল। আর তখন থেকেই শয়তানকে এই পৃথিবীতে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেয়া হয়েছিল। ইবলিস সেদিন আল্লাহর কাছ থেকে 4টি জিনিস চেয়ে নিয়েছিল। 1. আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করতে হবে। 2. আমার জীবিকার ব্যবস্থা করে দিতে হবে। 3. আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। 4. আমি যেন মানবদেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি। মূলত শয়তানের এসব ক্ষমতা তার নিজের জন্যেও এক ধরনের পরীক্ষা, সত্যিকারের কোনো শক্তি নয়। কাজেই একজন মুমিনের অন্তরকে পুরোপুরি শিরক মুক্ত করতে হলে শুধুমাত্র দৃশ্যমান শিরকি কর্মকাণ্ডগুলোই নয়, একই সাথে নফসের খাহেশ ও ভেতরের অহংকারকেও চিরতরে দূর করতে হবে এবং একমাত্র আল্লাহর আদেশ মেনে চলতে হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।